বন্ধুগণ বন্ধুগণ তোমরা কি বুঝতে পারছো আমার কনসেপ্ট? হেলো হেলো হেলো। তোমাদের এই সিভি করার মতো কিন্তু ভালো পজিশনে আছো। কি কি? কারেন্ট ইলেকট্রিসিটি, আর কি জিওমেট্রিক্যাল অপটিক্স। ওকে, প্লাস যারা যারা মডার্ন ফিজিক্সও এগিয়ে গেছো, মডার্ন ফিজিক্সেও ভালো অবস্থায় আছো। ওকে, জিওমেট্রিক্যাল অপটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটি এট দ্য সেম টাইম 501 নাম্বার বইয়ের 501 নাম্বার বইয়ের 3টে চ্যাপ্টার কিন্তু তোমরা আরামসে এখন করতে পারবে। 3টে না, 4টে চ্যাপ্টার। তো উইদিন 1 মান্থ উই হ্যাভ টু ফিনিশ ইট। উইদিন 1 মান্থ উই হ্যাভ টু ফিনিশ ইট। আচ্ছা, দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে কনসিডার দ্য ফলোইং ভেরি রাফ মডেল অফ বেরিলিয়াম অ্যাটম। এখানে কি তোমরা দেখো কি বলেছে। কনসিডার দ্য ফলোইং ভেরি রাফ মডেল অফ এ বেরিলিয়াম অ্যাটম। দ্য নিউক্লিয়াস হ্যাজ 4 প্রোটন। ও বাবা, তোমার গল্প আছে রিয়া। সব প্রোটন নিউট্রন হলেই না আমার মাথাটা গরম হয়ে। আচ্ছা, 4 proton and 4 neutrons confined to a small volume of radius 10 to the power minus 15. The two 1s electrons make a spherical charge cloud at an average distance. আচ্ছা, এইখানটায় ওইগুলো রয়েছে। এইটা হচ্ছে 5.2 into 10 to the power minus 11, আর এইটা হচ্ছে 1.3 into 10 to the power minus 11. ওকে, দেখো এই আমাকে একটা কথা বলো। দ্য নিউক্লিয়াস হ্যাজ 4 প্রোটন and 4 নিউট্রন। তোমরা বলো তো প্রোটন আর নিউট্রনের মধ্যে কার কত চার্জ? ছোটবেলা থেকে পড়ে আসছো। হ্যালো, 1.6 into 10 to the power minus 19. 1.6 into 10 to the power minus 19. কার চার্জ? প্রোটনের। আর নিউট্রনের? নিউট্রনের কোনো চার্জ নেই। শিওর শিওর? তাহলে এইটা লিখতে পারি দুটোরই 1.6 তো। চলো, 1.6 into 10 to the power minus 19। এই যে এইখানটায় কেন 4টে প্রোটন আছে। কি আছে বলো? 4টে প্রোটন আছে, আর নিউট্রনের কোনো চার্জ নেই। এইবার বলো, দ্য টু 1s ইলেকট্রন আর মেক এ স্ফেরিক্যাল। তারপরে বলতো এইখানে কটা ইলেকট্রন আছে? দুটো। এইখানে কটা ইলেকট্রন আছে? দুটো। এর চার্জ কত? 1.6 into 10 to the power minus 19 into 1.6 into 10 to the power minus 19। শুধু বলো তো কোনটার চার্জ পজিটিভ, কোনটার চার্জ নেগেটিভ? হ্যালো, ভেতরে গুলো প্লাস না মাইনাস? সেটা পজিটিভ আর বাকি দুটো। দেখো
আগে Plus. বলো আমার ডায়াগ্রামটা বোঝা গেছে কিনা। দেখো দেখো, the two 1s electron make a spherical whereas the two 2s electron, এগুলো হচ্ছে শেল। এই ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো শেল। হ্যালো 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 হ্যালো, রাইট? এইবারে কি গল্প বলেছে দেখো। দেখো এইবারে কি গল্প বলেছে দেখো। এবারে তোমরা সবাই পড়ো, দেখো, the two 1s electrons make a spherical charge cloud, right, at an average. Find the electric field at a point just inside 1s cloud, মানে এই পয়েন্টে, জাস্ট এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কতবার করতে বলছে। আচ্ছা বলো তো, এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডে এই এখানে যে চার্জটা রয়েছে এই সারফেসে আর এই সারফেসে যে চার্জটা রয়েছে তাদের কোনো কন্ট্রিবিউশন আসবে? হ্যালো বলো। দেখো এখন বেসিক্যালি তুমি এইভাবে ধরতে পারো, এইখানে আছে প্লাস কিউ চার্জ, এই যে এইটা, আর এইখানে দেখো দেখো মাইনাস কিউ চার্জ, সরি প্লাস 4 কিউ চার্জ, মাইনাস 2 কিউ চার্জ, মাইনাস 2 কিউ চার্জ। এবার এর জাস্ট ভেতরের যে পয়েন্টটা সেটা এই শেলেরও ভেতরে, এই শেলেরও ভেতরে। তাহলে শেলের ভেতরে কি মানে সত্যি কথা বলতে শেলের ভেতরে কি কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে এই বাইরের চার্জের জন্য? করে না। শুধু কার জন্য ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে? এর জন্য। দেখো তাহলে বলতো এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ, ইনফ্যাক্ট 4 কিউ। এবার দেখো 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এটা হবে এক্স স্কোয়ার। আর এই এক্সটা বলেছে জাস্ট ইনসাইড অফ দ্য ফার্স্ট ওয়ান, তার মানে এর রেডিয়াস নিতে হবে এইটা। এবার আমি ভ্যালু পুট করছি, 4 3.14 এপসাইলন 8.85 ইন্টু 10⁻⁻12 এক্স স্কোয়ার, মানে হচ্ছে 1.3 ইন্টু 10⁻⁻11 হোল স্কোয়ার। দেখো তো পুরো গেমটা বোঝা গেছে কিনা। হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো 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 হ্যালো, ওকে। এবার কাটাকাটি করো, তিন তিন। আর তো কিছু কাটছে না ভাই, ক্যালকুলেটর বার করো, ক্যালকুলেটর বার করো, ক্যালকুলেটর বার করো, ক্যালকুলেটর বারম করো, ক্যালকুলেটর বারম করো। কত আসছে জলদি, কত আসছে জলদি জলদি। 3.39 into 10⁻13. 3.39 ইন্টু 10⁻13 নিউটন পার কৌলম। এনাফ। আমি আর তোমরা জাস্ট আনসারটা মেলাবে, আনসারটা আশা করি মিলে যাবে। আচ্ছা এটা বোঝা গেছে? দেখো এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যালো, স্যার। ওকে। হ্যাঁ স্যার। এবার এবার সায়ন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ভাই হ্যাঁ স্যার, ভালো, বুঝতে পেরে। ভালো লাগছে ক্লাস? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এবার কি বলেছে? এ তো আমরা করলাম, বি আ পয়েন্ট জাস্ট ইনসাইড 2s ক্লাউড। আচ্ছা বলো তো, জাস্ট ইনসাইড মানে এইখানটায়, এইখানটায়। তাহলে বলো তো এই 2q এর জন্য কোনো কন্ট্রিবিউশন আসবে? আসবে না, আসবে না। কার কার জন্য কন্ট্রিবিউশন আসবে? এই 2q আর এই 4q, এই দুটোর জন্য কন্ট্রিবিউশন আসবে। আরে ভাই এই 2q আর এইটার 4q, এইটার জন্য কন্ট্রিবিউশন আসবে। এবার আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই -2q কে আমরা অ্যাজিউম করে নিই যে এর সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, আর এর সেন্টারে তো অলরেডি 4q কনসেন্ট্রেটেড আছে। তাহলে এখন নেট কিউ কত? বলো নেট কিউ কত? বুঝতে পারছি না। নেট কিউ কত? এই সেন্টারে -2q আর 4q, তাই তো? 2 into তার 6 মানে into হবে 10⁻. 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 4 π⁰0 4 ইন্টু 3.14 ইন্টু 8.85 ইন্টু 10⁻⁻12 ইন্টু
এবার কিন্তু ডিস্টেন্সটা জাস্ট এর আউটসাইডে। 5.2 ইন্টু 10⁻11, 5.2 ইন্টু 10⁻11 হলো স্কোয়ার। এটা করলে কি আসছে কেউ আমাকে একটু জানাও, জলদি জানাও, জলদি জানাও, জলদি জলদি। হ্যালো, জানাও। 1.065 into 10⁻12. 1.065 ইন্টু 10⁻12 নিউটন পার কৌলম। বাবারে বাবা, এইসি ভার্মা। দেখি, এটা 13 না? ভাই মিলে গেছে, যা এসেছে সেটাই। দুরন্ত। দেখো তো মিলে গেছে কিনা। এ বন্ধুগণ, মিলে গেছে কিনা? দেখো 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 দেখো। হ্যালো হ্যালো হ্যালো। মিলেছে। আচ্ছা, তাহলে দেখো, তোমরা যা ডাউট দিয়েছো আমি সব ক্লিয়ার করে দিয়েছি। 12, 13, এবার 21 থেকে 24 এইটা আমি করব, তার আগে একটা থিওরি পড়াবো, যার জন্য আমি তোমাদের এই ক্লাসে সবাইকে জয়েন করতে বলেছিলাম। অনেকে এক্সামের জন্য জয়েন করেনি, আই ডোন্ট নো কি হবে। হেডিং দাও, চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট। চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট। দেখো, এটার সিগনিফিকেন্স হচ্ছে দুটো। এক, এই সিভির গস ল এর 21, 22, 23, 24 এই প্রবলেমগুলো সলভ করতে লাগবে। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাপাসিটারের প্যারালাল প্লেট। প্যারালাল প্লেট ক্যাপাসিটারের এই চার্জ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বেসিক। এই চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি আমি না জানি, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, হ্যাঁ, প্যারালাল প্লেট ক্যাপাসিটার তো করতে পারবো, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, তাই না? প্যারালাল প্লেট ক্যাপাসিটার তো করতে পারবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই ভাষা ভাষা মুখস্থ করতে হবে, ভাষা ভাষা মুখস্থ করতে হবে, কোনো কনসেপ্ট থাকবে না। ওকে, আচ্ছা, এই চার্জ ডিস্ট্রিবিউশনটা আমি একবার করিয়ে দেওয়ার পরে দেখবে বাকি যেগুলো তোমাদের ফটাফট হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা না একটা মিনিট একটু বসো, একটা মিনিট, আমি একটু আমার জলের বোতলটা নিয়ে আসি। আচ্ছা, আর একটা কথা, নেক্সট দিন কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স, নেক্সট দিন জিওমেট্রিক্যাল অপটিক্স, আজকে এটা শেষ করবই করব। ওয়েট।
এই অরিত্র, হ্যাঁ স্যার। যেটা বলছি, তুমি বললে না তোমার প্রচুর ডাউট জমে আছে তো কোন চ্যাপ্টার থেকে? কারেন্ট ইলেকট্রিসিটি? ইলেকট্রোস্ট্যাট, কারেন্ট ইলেকট্রিসিটি ইজি। শোনো, আমি এই পার্সোনাল ডাউট গুলো ক্লিয়ার করব, তবে একটু পরে, মানে কবে বলো তো, পুজোর পর থেকে, ঠিক আছে? হ্যাঁ স্যার, নো প্রবলেম। তো আমি যেটা বলছি, একটা ফোল্ডারের মধ্যে না ওই ডাউট গুলো জড়ো করে রাখো, আমি তোমার কাছে চেয়ে নেব, রাইট? চেয়ে নেবো, বলছি দাঁড়াও এখন তোমায়। ইলেকট্রোস্ট্যাটিক্স এর সব ডাউট গুলো তো ক্লিয়ার করে নিয়েছি আমি। আচ্ছা, হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে সব? হ্যাঁ স্যার, ইলেকট্রোস্ট্যাটিক্স এ করিয়ে নিয়েছি কার কাছে? স্কুলের টিচারদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। না, আমি বলছি যে তোমাদের দেখাচ্ছি, দেখো না, গত বছর তোমাদের দেখিয়েছি বোধ হয়। স্বর্ণাভদার ডাউট ক্লিয়ার করিয়েছি স্যাটারডে। এর আবার স্বর্ণাভদার ডাউট, এবং ভালো ভালো ডাউট। দেখো, এখানে যা কোয়েশ্চেন আছে, বিভিন্ন জায়গাকার কোয়েশ্চেন এইরকম, তোমরা এইরকম শুধু আমাকে আনসারটা বলতে হবে, নইলে ডিফিকাল্ট। ঠিক আছে, শুধু আনসারটা হ্যাঁ ইয়ে স্যার। করবে। দেখো, বিভিন্ন জায়গা থেকেও দিয়েছে, ফিরজি, তারপরে তোমার অ্যালেন ফ্যালেন, যেখান থেকে যা খুশি সব ডাউট ক্লিয়ার করেছি। এই যে দেখো। তো এখন থেকে যা ডাউট থাকবে আমি ওগুলোকে জমা করে তারপরে পরে পাঠিয়ে দেবো তো। হ্যাঁ, একসাথে করে রাখো, আমি চেয়ে নেব, সবার কাছ হ্যাঁ থেকেই চেয়ে নেব। এবং এই ডাউট গুলো ক্লিয়ার করলে অ্যাডভান্সের জন্য অনেক অনেক হেল্প হবে, অনেক। এবং আমি বলে দেবো যে কোন ডাউটস গুলো মানে লাগবে, কোন ডাউটস গুলো লাগবে না। যেমন সত্যি কথা বলতে, স্বর্ণাবতা বেশ কিছু ডাউট তোমাদের দিয়েছিল, সেগুলো হচ্ছে রেজনি খালিডে, এইসব জায়গাতে বিশাল বড় বড় ক্যালকুলেশন, আমি বলেছিলাম এগুলো লাগবে না। আচ্ছা, চলো চলো, চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট। দেখো, এর বেসিক্সটা দেখো, সবাই দেখো, এটা ক্যাপাসিটারের বেস। এইটা যদি জানো তাহলে ক্যাপাসিটারটা খুব ইন্টারেস্টিং লাগবে, নইলে ক্যাপাসিটারটা মুখস্থ করতে হবে। আমি কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করি। বলো তো, এইখানে যদি আমার একটা, আচ্ছা, এইখানে ধরো আমার একটা প্লেট আছে, এই প্লেটের একটা পাতলা প্লেট, এই প্লেটের শুধু এই দিকেই চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। দেখো, এই দিকেই চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, একটা সাইডে একটা সাইডে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে বলতো, এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? সিগমা বাই 2 এপসাইলন নট। মনে পড়ছে? মনে পড়ছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা সিগমা, এটা সিগমা। এবার আমি তোমাদের বলেছিলাম এটা কখন পসিবল, যখন এই শীটটা ইনফাইনাইট। দেখো, এই শীটটা ইনফাইনাইট, মানে এইরকম ব্যাপারটা নয়। এবার দেখো, আমি যদি সাইড থেকে দেখি, দেখো যদি সাইড থেকে দেখি, তাহলে বলতো এইটাকে আমি এরকম একটা মানে এরকম একটা ইয়ে দেখবো না, লাইন, যে লাইনের এইদিকে প্লাস প্লাস চার্জ আছে আর এইদিকে কিছু নেই। তোমরা আমাকে একটা কথা বলতে পারবে, এই যে শীটটা নিয়েছি, একদিকেই শুধু চার্জ, এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? ভাই লোক, এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? এ ভগবান, এ ভগবান, আবার তুলে নাও। হ্যালো, এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? সুচিস্মিতা ঘুমিয়ে পড়েছে, পাক্কা টাকা ঘুমিয়ে পড়েছে। না 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 স্যার, হয়নি। এটা নন কন্ডাক্টিং? কন্ডাক্টিং কেন নন কন্ডাক্টিং? স্যার। আরে বাবা, নন কন্ডাক্টিং হলে এ পাশেও চার্জ চলে আসতো না? হ্যাঁ। এসছে? না। তাহলে এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? নন কন্ডাক্টিং ডিয়ার। এবার বলো, নন কন্ডাক্টিং, এটা ইউনিফর্মলি কেউ ডিস্ট্রিবিউট করেছে। এবার এইখানে যে ম্যাটেরিয়ালটা আছে, সেই ম্যাটেরিয়ালের উপর কিছু ডিপেন্ড করবে না। মানে কি? মানে আমাকে যদি বলে এই শীটের ওই পাশে কোনো পয়েন্ট, ওই পাশে, সেখানেও সিগমা বাই 2 এপসাইলন নট, মানে এই শীটের এই পাশে, এই শীটের এইখানেও সিগমা বাই 2 এপসাইলন নট, এই পাশেও সিগমা বাই 2 এপসাইলন নট। শুধু ডিরেকশনটা এইখানে এই ডিরেকশনে, আর এইখানে এই ডিরেকশনে। বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ড? এবং এই ইলেকট্রিক ফিল্ডটা আমি এই কার জন্য ক্যালকুলেট করেছিলাম? ইনফাইনাইট শীটের জন্য। বলো বলো বলো, কার জন্য ক্যালকুলেট করেছিলাম? ইনফাইনাইট শীটের জন্য। মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই লোক, মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে আমরা যে এই ডিস্টেন্সটা নিচ্ছি,
আমি কি বলেছিলাম, ইনফিনিটি ইজ আ কি কনসেপ্ট, রিলেটিভ কনসেপ্ট। তার মানে কি, বেসিক্যালি এই যে প্লেটটা সেটা ইনফিনিটি না হলে এই ডিস্টেন্সটা খুব কাছে, ডিস্টেন্সটা কাছে হওয়া মানেই ওর রেসপেক্টে ওটা ইনফাইনাইট। মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, নাকি বোঝা গেল? বোঝা আচ্ছা, গেছে। এবার এবার এই অবধি আমাদের বোঝা গেছে যে একটা সাইডে যদি থাকে তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট হয়। এবার দেখো আমি একটা এরকম পাতলা কন্ডাক্টিং শীট দিচ্ছি, পাতলা কন্ডাক্টিং, এইটা কন্ডাক্টিং, কন্ডাক্টিং, রাইট? আচ্ছা, এইটাকে না একটু বোঝানোর জন্য আমি এইটাকে একটু মোটা করে দিচ্ছি। দেখো, এইটাকে একটু মোটা করে দিচ্ছি। এবার বলো তো, এইদিকে সারফেস এরিয়া এ, এইদিকে সারফেস এরিয়া এ, এই সেম প্রবলেম কিন্তু এক্ষুনি আমাদের ওই তোমার 21, 22, 23, 24 মধ্যে যে কোনো একটা সেম টাইপের প্রবলেম। বলতে পারবে আমি যদি এইখানে কিউ চার্জ দিই তাহলে উইদিন 10⁻⁻8 সেকেন্ডস এর মধ্যে এই কিউ চার্জটা ডিস্ট্রিবিউট হবে কি হবে না? বলো, হবে কি হবে না? কোন দিকে হবে? দুদিকে। দুটো সারফেসে। মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে না। এবার মন দিয়ে শোনো, আমি যে এইটা ধরেছি না, এইটাকে যদি ডি বলি, এই ডিটা স্মল, ভেরি স্মল, মানে এই যে এইটা স্মল, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটু মোটা করেছি। এবার একটা জিনিস শোনো, এইখানে যদি কোনো পয়েন্ট নেই, এইখানে পয়েন্ট, সেটা আচ্ছা, তাহলে বলো তো এইখানে আমার সিগমা কত? সিগমা কত? কিউ যদি দিই, আমার এই সারফেসে কিউ/2, এই সারফেসে কিউ/2, এইটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দেখো, এই সারফেসে কিউ/2, এই সারফেসে কিউ/2 ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে বলো তো এখানে সিগমা কত হবে? সিগমা বলো, Q/2, এ, এখানে সিগমা কত হবে? Q/2, এবার এই পয়েন্টে, এবার আমি দেখো এইটাকে না একটা সারফেস, এইটাকে দুটো সারফেস বলছি। এবার বলো তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এই 2 নাম্বার সারফেসের জন্য কি হবে? সিগমা/2 এপসাইলন নট। আবার এই 1 নাম্বার সারফেসের থেকেও তো এইটা ডান দিকে রয়েছে। দেখো দেখো, 1 নাম্বার সারফেসের থেকেও তো ডান দিকে রয়েছে, তার মানে সেইটা এইদিকে কত কত হবে? সিগমা/2 এপসাইলন নট। কেন সিগমা/2 এপসাইলন নট হলো? বলো, কেন সিগমা/2 এপসাইলন নট হলো? বলো, হ্যালো। তার কারণ, তার কারণ এই যে এইখান থেকে যে এই শীট থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেটা কি এই এক্স ডিসটেন্সের উপর ডিপেন্ড করছে? হচ্ছে না। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো এইখানে নেট ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা/এপসাইলন নট। বলো, এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা/ হ্যালো, বলো, এপসাইলন নট। সিমিলারলি তোমরা বলতে পারবে এই সাইডে এই দিকে ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা/এপসাইলন নট। ডিরেকশনটা দেখো। কেন বলো তো এইদিকে সিগমা/এপসাইলন নট হয়েছে? কারণ এইটা আর এইটাকে আমরা অ্যাড করেছি, এই দুটোকে আমরা কি করেছি? অ্যাডাম করেছি, অ্যাডাম করেছি। মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, হ্যালো, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, হ্যালো, বুঝতে পারছো? এই সিক্রেট ডেটটা কি মানে সিগমা/2 এপসাইলন নট এলো কোথা দিয়ে? কোনটা? এই যে মানে এই সেকেন্ড ডেটটা, লালটা তো বুঝেছি, লালটা ওই ইয়েলো। ইয়েলোটা এই যে এই সারফেসটার জন্য তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে। ওকে। এক একটা সারফেসের জন্য, মানে একটা সারফেসে যদি প্লাস থাকে, মানে চার্জ থাকে, তার জন্য হয় এক একটা। এখানে কটা সারফেসে চার্জ আছে? দুটো। তাহলে দুটোর জন্য দুটো হবে। মাথার উপর দিয়ে গেল, যায়নি তো? এবার বলো, এইটা কন্ডাক্টিং নিয়েছি, কেউ বলতে পারবে কন্ডাক্টিং মানে মেটালিক যদি বলে তাহলে কন্ডাক্টিং। তাহলে বলো তো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। তাহলে এর ভিতরে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তাহলে এই সারফেসের জন্য এই দিকে আর এই সারফেসের জন্য এই দিকে নেট ইলেকট্রিক ফিল্ড 0। দেখো, নেট ইলেকট্রিক ফিল্ড 0, মাথার উপর দিয়ে যাচ্ছে। বলো, মাথার উপর দিয়ে যাচ্ছে।
গুড। আচ্ছা, এই পর্যন্ত ট্যান ট্যান করার পরে এবার আমি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটায় আসবো এই এর ওপরেই, দেখো এই এর ওপরেই আমাদের কিন্তু এই ইয়ের প্রবলেম গুলো, এই যে 21, 22, দেখো সব একই টাইপের প্রবলেম, দেখো সব করিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, এটা জেনারেল, আমি একটা ইয়ে করবো জেনারেল, তোমরা আমার সাথে সাথে সাথ দেবে। তোমার কাছে দুটো প্লেট আছে, দেখো এই দুটো প্লেটকে না আমি এরকম একটু মোটা করে ড্র করছি, দেখো দুটো প্লেট আছে, দুটো প্লেট। এবার মন দিয়ে শুনবে, এই সবগুলোরই এরিয়া এ। এবার আমি কি করেছি শোনো, আমি এই সারফেসে প্লাস Q1 আর এই সারফেসে প্লাস Q2 চার্জ দিয়েছি। অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি যে এই চার্জগুলো টোটাল 4টে সারফেসে কিভাবে ডিস্ট্রিবিউট হয়। অনেকের মাথার মধ্যে ঢুকছে না 4টে সারফেস কোথায়। আরে বাবা, এইটা একটা সারফেস, এইটা আরেকটা সারফেস, এইটা আরেকটা সারফেস, আর এইটা আরেকটা সারফেস। ভাই 1 আর 4 আউটার সারফেস, 2 আর 3 ইনার সারফেস। দেখো ভাই, হ্যাঁ বলো। স্যার আপনি আগে যে দুটো কেস করলেন না, কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং এর শিট গুলো, যেটা তো ইলেকট্রিক ফিল্ড মানে আউটার ইলেকট্রিক ফিল্ড তো সেমই আসে। Main. ঠিকই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আউটার ইলেকট্রিক ফিল্ড সেমই আসছে, ঠিকই বলেছো, ঠিকই বলেছো ডিয়ার, অ্যাবসলিউটলি রাইট তুমি। কারণ তুমি কিউ এর ভ্যালু বসিয়ে দিয়েছো, am I রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিকই ঠিকই, জানি জানি, ওটা আমি আর ইয়ে করিনি, যাই হোক। আচ্ছা এবার এইটা দেখো, দেখো আমি ধরলাম এই Q1টা ভেঙে এইখানে Q1 এসছে, দেখো এইখানে Q1 এসছে, এই সারফেসে Q2 এসছে, এই সারফেসে Q3 এসছে, তো এই সারফেসে Q4 এসছে। তাহলে তোমরা আমাকে ইকুয়েশন গুলো বলতে পারবে? কন্ডাক্টর তো কোনটা? হ্যাঁ কন্ডাক্টর 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 কন্ডাক্টিং, Q1 Q2 আলাদা করে নিচ্ছি, মানে জাস্ট জেনারেলাইজেশন করছি, তাই তো? রাইট, কন্ডাক্টর। কিভাবে চার্জ গুলো ডিস্ট্রিবিউট হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো তো Q1 প্লাস Q2 কত? জলটা কোথায় গেল রে বাবা? ও বাবা, এই বলো বলো বলো, Q1 প্লাস Q2 কত? ক্যাপিটাল Q1। হ্যালো ভাই, Q1 প্লাস Q2, ক্যাপিটাল Q1। লেখো লেখো লেখো, সবাই লেখো। আচ্ছা বলো তো Q3 প্লাস Q4 কত? আমি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন বলছি, রাইট? আচ্ছা দেখো তোমরা এত স্মার্ট পিপল, কটা সারফেস আছে? 4টে সারফেস। তাহলে বলো তো 4টে সারফেসে আমার সিগমা আই কি হবে? QI/A। দেখো আই এর ভ্যালু 1 2 3 4, 4টে সারফেসের জন্য। কি ঠিক লিখেছি? দেখো 4টে সারফেসের জন্য। এইবার মন দিয়ে শুনবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দুটো প্লেট, এই দুটো কিন্তু অনেক দূরে নেই, কাছাকাছি আছে, কাছাকাছি কাছাকাছি। এবার দেখো আমি যদি এর ভেতরে কোনো পয়েন্টে কনসিডার করি, এর ভেতরে, তাহলে বলো তো এই পয়েন্টের ডান দিকে, দেখো ডান দিকে কোন কোন চার্জ রয়েছে এই পয়েন্টের। এটাকে ধরো এ পয়েন্ট বলছি, এ পয়েন্টের, বলো তো এ পয়েন্টের, এ পয়েন্টের দেখো এইদিকে আছে Q2, এইদিকে আছে Q3, এইদিকে আছে Q4, মানে σ2 σ3 σ4। তাহলে বলো তো এই এ পয়েন্টে, এই ডিরেকশনে, দেখো এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হবে 2 3 4 এর জন্য। আর বলো তো ডান দিকে কার জন্য হবে? 1 এর জন্য। এবার বলো তো 1 এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত? 1 এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত? 1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত বলতে পারবে?
ওয়ানের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা 1/2 এপসাইলন নট। সিগমা 1/2 এপসাইলন। বেসিক্যালি এই যে 1 নাম্বার পয়েন্টে বলতো ইলেকট্রিক ফিল্ড, মানে এই যে এ পয়েন্টটাই কন্ডাক্টরের মধ্যে, তাহলে বলতো নেট ইলেকট্রিক ফিল্ড কত এখানে? বলো, 0 না? আরে ভাই, কন্ডাক্টরের মধ্যে তো, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড 0। বলো, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে বলতো এই যে Q1 ডান দিকে দেবে ফিল্ডটা, আর বলতো Q3 Q4 এই তিনটে কি বাঁ দিকে দেবে? তাহলে বলতো এই তিনটের সামেশন। Q3 Q4 বাঁদিকে কেন দেবে? মানে Q4 টা বাঁদিকে দেবে বুঝতে পেরেছি, Q3 টা কেন বাঁদিকে দেবে? তাহলে কোন দিকে দেবে ভাই? ডান দিকে হবে না? কেন? এইখানে Q3 আছে, এখানে এখানে এরকম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এই পয়েন্টে কোন দিকে হবে? এইদিকে হবে না? না, কারণ আগের ওই সামটা করাচ্ছে যেখানে, ওখানে তো বাইরে ছিল। কোথায় এই বাইরে দুটো ছিল ভাই? কোথায় বাইরে ছিল? এটা স্যার এই যে এইটা, হ্যাঁ, কোথায় বাইরে ছিল এটার ভাই? জন্য এই সারফেসটার জন্য এইটা এই দিকে, এই সারফেসটার জন্য এইটা এই দিকে, এইটার জন্য এই, এইটার জন্য এই। হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে বলো তো এইটার জন্য আমরা কি লিখবো? Q2/2 epsilon naught প্লাস Q3/2 epsilon naught প্লাস Q4/2 epsilon naught। এটা ইকুয়াল না? দেখো তো এটা ইকুয়াল না? হ্যালো, বলো এটা ইকুয়াল? বলো বলো বলো, প্রীতি, বুঝতে পারছো প্রীতি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, আমি যদি এইখানে কোনো পয়েন্ট নিই বি, এর ভেতরে কোনো পয়েন্ট নিই বি, তাহলে বি এ কি হবে? এই 4 এর জন্য এই দিকে হবে, 4 এর জন্য, আর বাকি তিনটের জন্য 1 2 3 ডান দিকে হবে। মানে এইটা হবে 4 এর জন্য, আর এইটা হবে 1 2 3। দেখো এইটা হবে 1 2 3, এবং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে 0। দেখো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হবে 0। তাহলে সেম ভাবে তোমরা কি লিখতে পারবে? সিগমা 4/2 এপসাইলন নট প্লাস, দেখো না, সিগমা 4/2 এপসাইলন নট বাঁ দিকে ইকুয়াল টু ডান দিকে সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/2 এপসাইলন নট প্লাস সিগমা 3/2 এপসাইলন নট। দেখো তো এইগুলো কেটে যাচ্ছে কিনা? এবার তুমি এই সিগমা আই যদি বসিয়ে দাও, নিচ থেকে এ কেটে যাবে ভাই, নিচ থেকে সবগুলোতে এ কেটে যাবে। তাহলে বলতো এইখানে কি ইকুয়েশন আসছে? Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 প্লাস Q4, আর এইখানে কি ইকুয়েশন আসছে? Q4 ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। দেখো তো আসছে কিনা, দেখো তো আসছে কিনা? এইটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন, এইটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন বলছি। দেখো 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 দেখো, বুঝতে পারছো? নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সব? সব বোধহয় মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যাচ্ছে না তো? হ্যালো 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 হ্যালো। এবার তুমি 3 + 4 করো তো। আরে ভাই 3 + 4 করো, করলে বলো তো Q3 ইকুয়াল টু মাইনাস Q2 আসছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, 3 - 4 করো, Q1 ইকুয়াল টু Q4 আসছে? হ্যালো 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 হ্যালো, আসছে আসছে? হ্যাঁ স্যার। ওকে, তার মানে এই যে বক্স করা বা গোল্লা করা যে জায়গাগুলো, বক্স এবং গোল্লা দুটো করা যে জায়গাগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলোর সিগনিফিকেন্স আমি বোঝাচ্ছি। এবার দিকে চলে এসো। প্রথমে আমাদের এইটা ছিল না, এইটা। এবার বলো তো 1 আর 2 করলে কি আসছে?
দেখো তো এবার এইটা যদি আমি কাজে লাগাই তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে বলো তো এখান থেকে Q1 ইকুয়াল টু Q4 ইকুয়াল টু Q1 প্লাস Q2/2। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা আবার বলো তো Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q1। তার মানে আবার তুমি Q1 পেয়েছো, মানে Q2 কত পাচ্ছ বলো তো? Q1 মাইনাস Q1 প্লাস Q2/2 পাচ্ছ? মানে এটা কত আসছে? এটা কত আসছে? Q1 minus Q2 by এটা Q2 আসছে। তাহলে বলো তো Q3 কত আসছে? এইটার মাইনাস। কি বললাম? এইটার মাইনাস আসবে না? দেখো এটার মাইনাস আসবে না? এই যে Q2 আর Q3 একে অপরের মাইনাস না? দেখো কিভাবে চার্জ গুলো ডিস্ট্রিবিউট হবে আমি তোমাদের বোঝালাম। এবার তুমি বলবে বাবা পরীক্ষায় এটা মনে রাখবো কি করে? দেখো মনে রাখার সহজ উপায় আছে। কি উপায় শোনো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো 1 আর 4 এটা আউটার সারফেস? 1 আর 4 এটা আউটার সারফেস, তাই না? একটা জিনিস লক্ষ্য করেছো এই আউটার সারফেসে টোটাল চার্জটা যত হয় সেই দুটো ডিভাইড হয়ে যায় দুটো ভাগে। টোটাল যত চার্জই থাকুক দুটো ভাগে ডিভাইড হয়ে যায়, যায় কি যায় না? এইটা শুধু মনে রাখবে তাহলেই গেম ওভার। আর একটা জিনিস ইনার সারফেসে Q2 যদি 5 হয় তাহলে বলতো Q3 কত হবে? Q2 আর Q3 এক্ষুনি তোমরা পেলে, মাইনাস -5। রাইট। এবার দেখো আমি তোমাদের কিছু প্রবলেম করাচ্ছি, খুব ইজি ইজি প্রবলেম। শুধু মনে রাখতে হবে এই জিনিসটা, এই জিনিসটা টোটাল চার্জটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো সারফেসে চলে যায় তাহলেই গেম ওভার। দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো, দুটো প্লেট আছে, আমি এইখানে +3Q চার্জ দিয়েছি, এইখানে +5Q চার্জ দিয়েছি। তাহলে এই প্লেটে কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে এইটা আমাকে বার করতে বলেছে, এইটা আমাকে বার করতে বলেছে। এবার দেখো সবার প্রথমে টোটাল যত চার্জ দিয়েছি সেটাকে অ্যাড করো, কত আসছে? 8Q। তার মধ্যে হাফ করলে কত আসছে? 4Q। আর ওই পাশে 40 এপাশে 4Q এপাশে 4Q। এবার দেখো আর ইনার সারফেসে -Q আর এইটার ইনার সারফেসে +Q। আরেকবার বলো। 4Q আর -3Q। -Q আর +Q। রাইট। এবার দেখো এইটায় টোটাল চার্জ হচ্ছে, এইটায় টোটাল চার্জ হচ্ছে 3Q। অলরেডি বাইরের সারফেসে যদি 4Q হয় ভেতরের সারফেসে কত হবে তাহলে? -Q হতে হবে না? কারণ এই দুটোকে অ্যাড করলেই তো তোমার এইটা আসবে। আরে ভাই লোক এই দুটোকে অ্যাড করলেই তো এইটা আসবে, আসবে কি আসবে না? এবার বলো তো এইখানে যদি -Q হয় তাহলে এইখানে কত হবে? প্লাস কিউ। দেখো তো এই দুটোকে অ্যাড করলেই এইটা আসছে কিনা? বোঝা গেছে? কি ইজি না? কি ইজি না? আচ্ছা দেখি তো এইটাকে কত তাড়াতাড়ি করতে পারে। এইখানে আমি দিয়েছি 0 আর এইখানে দিয়েছি +Q, কি হবে? জলদি 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 জলদি। তো দুটো আউটার সারফেসে Q/2 +Q/2। 2 আর +Q/2, আর এদিকে সারফেসে +Q/2, ওখানে -Q/2। এটা -Q বলবো। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা এবার সেম কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল, সেম কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল তিনটে সারফেসের জন্য। কি বললাম? সেম কনসেপ্ট ইজ অ্যাপ্লিকেবল ফর 3 সারফেসেস। টোটালটা দুটো আউটার সারফেসে চলে যাবে তাহলেই তোমাদের গেম ওভার। এখানে +Q, এখানে -5Q, এখানে +2Q। এই অরিত্র, অরিত্র
অরিত্র নেই, অরিত্র ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এই এবার বলো তো এটাই কি হবে? স্যার দুটো আউটার সারফেসে মাইনাস কিউ। কেন? স্যার এখানে টোটাল চার্জ তো নেগেটিভ। তাহলে এখানে মাইনাস কিউ আসছে, এখানে হ্যাঁ। মাইনাস Minus কিউ, Q। মাইনাস তাহলে এখানে কত হতে হবে? প্লাস টু কিউ। এবার বলো তো এখানে প্লাস কিউ হলে এখানে কত হতে হবে? মাইনাস টু কিউ। তাহলে এখানে টোটাল -5 হলে এখানে কত হতে হবে? মাইনাস থ্রি কিউ। এখানে কত হতে হবে? প্লাস থ্রি কিউ। প্লাস দেখো তো এই দুটোকে অ্যাড করলে মিলছে কিনা। দেখো তো এই দুটোকে অ্যাড করলে মিলছে কিনা। বলো 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 বলো, মিলছে? দেখি তো এই তিনটে আমাকে কি করে দিতে পারে। এখানে আমি দিয়েছি +5q -q +3q, একটু ফার্স্ট টার্ম করে দিতাম হবে। এটা হচ্ছে +70/2, এটাও +70/2, আরেকবার বলো, এখানে কত? +70 3.5q প্লাস এখানে কত? 3.5, +3.5q, আর হচ্ছে 1.5 কিউ, এখানে 1.5q, এখানে এটা মাইনাস -1.5q, এখানে প্লাস 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 পয়েন্ট ফাইভ কিউ। এখানে এটা -0.5, মিলছে? বলো 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 বলো, মিলছে? হ্যালো হ্যালো হ্যালো, এই মিলছে মিলছে মিলছে? আগে বলো তোমাদের মধ্যে কোনো ডাউট আছে কিনা? হ্যালো, কোনো ডাউট আছে কিনা? ওকে, এবার একটা লাস্ট প্রবলেম। আচ্ছা, বাকি প্রবলেম গুলো এই সিবির আমরা নেক্সট দিন করবো। ইনফ্যাক্ট আমি যা করালাম না, এবার তোমাদের এইটা করতে এক একটা প্রবলেম 2 মিনিট তো লাগবে না। যা করেছি সেটারই দেখবে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, যা করেছি সেটারই ডাইরেক্ট অ্যাপ্লিকেশন। যাই হোক, লাস্ট নেক্সট দিন করিয়ে দেবো এই প্রবলেম গুলো। আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখি তো এই প্রবলেমটা কে ফটাফট করতে পারে। আচ্ছা না, ফালতু হেজিয়ে লাভ নেই। আচ্ছা না, 1 মিনিট লাগবে, ওটা ইয়ে আনা যাবে। প্রবলেমটা দেখো, এক্ষুনি তোমরা করেছো। এখানে একটা চার্জ যাচ্ছে, এই এখানে আমি +q দিয়েছি, এখানে 0 দিয়েছি। তাহলে ফটাফট বলো তো কিভাবে ডিস্ট্রিবিউট হবে? Q/2। এক্ষুনি করেছো? ঠিক ঠিক করছি? না স্যার। না না না, ভুল প্লাস করছি। মাইনাসে। ঠিক, এই তো হয়। এবার দেখো প্রবলেমটা কি বিউটি বলতো, এইটার সাথে আমি একটা এরকম মানে কি বলে আর্ট করে দিয়েছি, করে আমি যদি সুইচ অন করে দিই হ্যাঁ তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন কি একই থাকবে? হ্যাঁ, পোটেনশিয়াল 0 তো ইফেক্টর, তাহলে তো একই। না ভাই, না না, স্যার চার্জ শুধু থাকবে না। স্যার শুধু +q/2 টা 0 হয়ে যাবে। আর বলো, স্যার শুধু +q/2 টা 0 হয়ে যাবে। মানে আমি আমার বক্তব্য যে এইটাকে যদি আমি ইয়ে করে দিই তাহলে তারপরে চার্জ ডিস্ট্রিবিউশনটা কোথায় কি হবে সেটা বলো। এই সারফেস, এই সারফেস, এই সারফেস, এই সারফেস, মানে তখন কিন্তু এরকম কানেক্টেড। এবার বলো, বলতে পারবে? +q/2 +q/2 -q/2 আর 0 হয়ে যাবে। না। স্যার কিউ/4 হবে। আচ্ছা, এখানে তুমি কি বলছো +q/2, এখানে হ্যালো, এখানে স্যার এরকম করলে তো হচ্ছে না। না না, এখানে না, প্লাস হবে না। কি হবে বলো তো? স্যার +q/4। +q/4, না না, কেন? এইদিকে না, ওই সাইড। এইদিকে স্যার, এই সাইডে। এই সাইডে, এই সাইডে মানে সেকেন্ড প্লেটের এই সাইডে, হ্যাঁ। 1 2, এবার বলো কোন সাইডে? 2 এর আউটার সারফেসে। বলো। +q/4। না 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 ভাই, হবে না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সবাই বলো। ধরো এইখানে একটা
শুধু প্লেট আছে প্লাস কিউ, ঠিক? আমি যদি একটা কন্ডাক্টর দিয়ে জয়েন করে দিই আর্থে, তাহলে বলো তো এই চার্জটা কি থাকে এখানে? জিরো হয়ে যাবে। কেন? জিরো হয়ে যাবে। কেন কেন কেন? So চার্জটা ফ্লো করে ওই আবার আমি উল্টো ভাবেও তো বলতে পারি, এখান দিয়ে মাইনাস কিউ চার্জ এসছে, আর্থের তো পোটেনশিয়াল অনেক হুম। কম এটার তুলনায়। তো তার মানে শোনো, তার মানে এর নেট চার্জ কত হবে? নেট চার্জ 0 হবে কি হবে না? আচ্ছা এবার শোনো, আমি মন দিয়ে শোনো, এই যে দুটো প্লেট আমি যদি এটা কানেক্ট করে দিই, এই দুটো প্লেটকে যদি আমি একটা আইসোলেটেড সিস্টেম ধরি, মানে অ্যাজ ইফ এইরকম একটা সিস্টেম আর এইখানে আর্থ করা, তাহলে বলো তো এর টোটাল চার্জ কত হবে? জিরো। তার মানে এখন এই দুটো টোটাল চার্জ কত বলতো? জিরো। নেট চার্জ, টোটাল চার্জ জিরো। তার মানে বলতো টোটাল চার্জ যদি তুমি জিরো হয়, তাহলে এই সারফেসে কত? জিরো। আর এই সারফেসে কত? জিরো। কিন্তু এই সারফেসে তো প্রথম থেকেই প্লাস কিউ বাই টু কিউ কিউ ছিল, প্রথম থেকেই ছিল কি ছিল না? সেই চার্জটা তো জাম্প করে এখানে আসতে পারে না, বা জাম্প করে বাইরে চলে যেতে পারে না। ভেরি প্লাস ইম্পর্টেন্ট, কিউ হবে। রাইট? তার মানে কি হচ্ছে বলতো, এই সারফেসে প্লাস কিউ চার্জ, আর এই সারফেসে তখন মাইনাস কিউ চার্জ। বলতো তাহলে নেট চার্জ এই প্লেটে কত? নেট চার্জ এই প্লেটে, মাইনাস কিউ। রাইট? ওটা কোথা থেকে এসছে? আর্থ থেকে, ওটা ইন আর্থ থেকে আসছে। কারেক্ট? এই মাইনাস কিউ, তার মানে এই টোটাল সিস্টেমে এখন টোটাল চার্জ কত? এইটা প্লাস চার্জ আর এইটা মাইনাস চার্জ। কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যালো, স্যার বলো স্যার বলো। স্যার প্রথম এক্সাম্পলে তো আমরা এখানে একটা প্লেটের আর্থিং করলাম, ওখানে আর্থ থেকে নেগেটিভ চার্জ এসে জিরো করে দিল, কিন্তু এইখানে এই কেসে তো আমরা একটা প্লেট মানে ফ্রি ফ্লোটিং, ওটা তো কানেক্টেড নেই, তাই কি ওটা ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে পারবো? আর বলো, হ্যাঁ ওটাই তো। আমি ধরো না টোটালটাকে একটা আইসোলেটেড সিস্টেম ধরছি, ঠিক? টোটালটাকে একটা আইসোলেটেড সিস্টেম ধরছি, তার মানে অ্যাজ ইফ এই আইসোলেটেড সিস্টেমের নেট চার্জ জিরো হবে, পুরো সিস্টেমটা চার্জ জিরো হবে। স্যার কেন? কেন কি? এই সিস্টেমটা তো অন্য কোনো কারোর সাথে অ্যাটাচ নেই, আছে কি? অন্য কারোর সাথে কি অ্যাটাচ আছে? নেই। তারপরে এটা একটা আইসোলেটেড সিস্টেম। আমি কি বলেছিলাম? আইসোলেটেড সিস্টেমের চার্জ জিরো হয়ে যায়। আমি যখন তোমাদের আর্থিং পড়িয়েছিলাম মনে আছে, আইসোলেটেড সিস্টেমের চার্জ জিরো হয়ে যায়। তার মানে টোটালটাকে আমি একটা সিঙ্গেল প্লেট হিসেবে কনসিডার করছি, অ্যাজ ইফ ওই প্লেটে টোটাল চার্জ জিরো। সেই টোটাল চার্জটাই হচ্ছে দুটো প্লেটের মধ্যে যে টোটাল চার্জ, সেটা জিরো। আমি তো বলতে পারলাম নাকি আহ, আরো এক্সপ্লেন করতে হবে? স্যার দেখো, হ্যাঁ বলো বলো বলো। স্যার এখানে এই আর্থের তো পোটেনশিয়াল আমরা জিরো নিয়ে নিই। হ্যাঁ রাইট। তো কিন্তু এটা যে প্লেটটার উপর যে মাইনাস কিউ চার্জ আছে, ওটা তো পোটেনশিয়াল জিরো না, তাই এই যে চার্জ ফ্লো কিছু একটা হবে না? কোথায়? আর বলো। স্যার আর্থের পোটেনশিয়াল জিরো। না 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 না, হবে না হবে না। দেখো দেখো, কোথায় গেল? এক মিনিট। ও, আলটিমেটলি আমার এইখানে প্লাস কিউ, দেখো এইখানে প্লাস কিউ, এইখানে মাইনাস কিউ। এইগুলো এক একটা কন্ডাক্টর যদি হয়, এর ভেতরের কোনো একটা পয়েন্টে দেখো এইটার জন্য এইদিকে, তো এইটার জন্য এইদিকে নেট ফিল্ড জিরো। সিমিলারলি এইটার জন্য এইদিকে, এইটার জন্য এইদিকে, তো এইটার জন্য এইদিকে। এর ভেতরের পয়েন্টগুলোতে সব জায়গায় নেট ফিল্ড জিরো হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি ভ্যালিড হয়, হচ্ছে কি হচ্ছে না? আমার তো কন্ডাক্টরের ইয়েটাকে আগে প্রায়োরিটি দিতেই হবে। এইবার এখানে চার্জ আর্থ করে দিয়েছি। হ্যাঁ, এইবার তুমি বলো কি ঘটনাটা ঘটছে? স্যার যে প্লেটে এখানে মাইনাস কিউ চার্জ আছে, তার ফিল্ড তো জিরো, কিন্তু পোটেনশিয়াল তো জিরো না। এই পয়েন্টের তোমার হ্যাঁ, না 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 না, তখন তো এই আর্থটা, এই দুটোকে মিলে একটা সিস্টেম ধরবে। দেখো এই যে দুটো প্লেট দুটো তো খুব কাছাকাছি, এই দুটোকে মিলে তো ও তখন সিস্টেম ধরবে ডিয়া। তো এই টোটাল সিস্টেম মানে টোটাল, দেখো এর মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপের উপরে ওর পোটেনশিয়াল খুব একটা ডিপেন্ড করছে না। খুব একটা কি ডিপেন্ড করছে না, কারণ এই গ্যাপটা খুব বেশি নয়, তাই না? তার মানে এই দুটো প্লেটকে আমি যদি খুব কাছাকাছি ধরি, তাহলে এই দুটো প্লেটকে আমি একটা সিস্টেম ধরতে পারি, তাহলে নেট চার্জ কত? জিরো হবে না?
ওটাই আমি হ্যাঁ। করছি, নেট চার্জ 0 হচ্ছে, নেট চার্জ 0 ধরছি। বুঝতে পারছো? তুমি বলতে পারো এটা মাইনাস কিউ এর জন্য যদি পোটেনশিয়াল হয়, তাহলে এই প্লাস কিউ এর জন্য তো পোটেনশিয়ালটা এখানে কনসিডার করতে হবে, কারণ ওটাকে তুমি একটা সিস্টেম ধরেছি। দেখো, এটাকে তুমি একটা সিস্টেম ধরেছি। বুঝতে পারলাম? হ্যাঁ ওকে, চলো তোমরা পরের দিন এই কটা প্রবলেম ট্রাই করবে, 21, 22, 23, 24। আমাদের 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে।